ক্লিকই আপনার ফেসবুক পেজের সাসপেন্ড হওয়া মনিটাইজেশনকে আপনি ব্যাক আনতে পারবেন মাত্র ৬টি পন্থা অবলম্বন করে। তো সেই ৬টি ধাপ কি আজকে সবকিছুই আপনাকে দেখিয়ে দিব হাতে কলমে। ইদানিং দেখা যাচ্ছে যে বিগত ২ দিন যাবৎ ফেসবুক অহরহ সবাইকেই তাদের মনিটাইজেশন গুলো সাসপেন্ড করে দিচ্ছে। কিন্তু দেখা যায় যে আপনার প্রোফাইলের রিকমেন্ডেশন, প্রোফাইল স্ট্যাটাস বা পেজ স্ট্যাটাস সবকিছুই ঠিক আছে। কিন্তু কেন করতেছে? কারণ কি? কিভাবেই বা আপনি মনিটাইজেশন সাসপেন্ড হওয়া মনিটাইজেশনকে রিবেক করবেন? এই বিষয়ে আজকে আলাপ করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের পাশেই থাকবেন। লেটস গো, শুরু করা যাক। প্রথমেই আমরা কি করব? আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মনিটাইজেশন সাসপেন্ড হলে আগে যা কারণটা বুঝতে হবে যে কেন আপনার পেজ বা প্রোফাইলের মনিটাইজেশনটা সাসপেন্ড করলো ফেসবুক। যে সেখানে কি কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, বা কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন আছে কিনা, বা আনঅরিজিনাল কন্টেন্ট আছে কিনা, বা ফেক এঙ্গেজমেন্ট এগুলোর কারণে আছে কিনা, এটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে যে আপনার ফেস সাসপেন্ড হওয়া মনিটাইজেশনটাকে আপনি কিভাবে ব্যাক আনবেন। তো প্রথম ধাপ হচ্ছে মনিটাইজেশন স্ট্যাটাসটা চেক করতে হবে, স্ট্যাটাস ঠিক আছে কিনা। তারপরে এখানে গিয়ে আপনার কেন পলিসি আসলো বা কি পলিসিটা আসলো সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে সাসপেন্ড টেম্পোরারি হয়েছে কি নাকি পার্মানেন্ট হয়েছে। আপনার মনিটাইজেশনটা সাসপেন্ড করছে ফেসবুক, সেটা কি টেম্পোরারি নাকি পার্মানেন্ট, সেটা আপনাকে আগে জানতে হবে। তো আমার এখানে দেখেন, যদি আপনার রিকমেন্ডেশন ঠিক থাকে, যদি মনিটাইজেশন সাসপেন্ড থাকে, তাহলে ১০০% আপনি আপনার মনিটাইজেশনটাকে ব্যাক আনতে পারবেন। যদি আপনার রিকমেন্ডেশনও ঠিক না থাকে, মনিটাইজেশনও ঠিক না থাকে, তাহলে দুইটাই যদি একসাথে ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনটাকে ব্যাক আনতে পারবেন না। তো আপনাকে অবশ্যই আগে চেক করতে হবে যে আপনার রিকমেন্ডেশন স্ট্যাটাসটা ঠিক আছে কিনা। যদি আপনার পেজে রিকমেন্ড ঠিক থাকে, তাহলে অবশ্যই সাসপেন্ড মনিটাইজেশনটা আপনি ১০০% ব্যাক আনতে পারবেন। আর আরো কিছু বিষয় আছে, যেমন আপনার এখানে যখন আপনি মনিটাইজেশন সাসপেন্ড হয়েছে, যেখানে আপনি যে অপশনটা ওখানে ফাইন্ড আউটে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফেসবুক আপনাকে দেখিয়ে দিবে যে কি কি ভুলগুলা করছেন। সেখানে কি আপনার কোনো পলিসি ভাঙ্গা হয়েছে, নাকি আপিল অপশন আছে কিনা, বা পলিসি ভায়োলেশন আছে কিনা, বা অন্যের কপিরাইট ভিডিও আছে কিনা, বা কোনো মুভির ক্লিপ বা টিভির ক্লিপ কাট সেট করে আনা ওখানে মানে ইউজ করছেন কিনা, এগুলো আপনাকে ফলো আপ করতে হবে। বা কপিরাইট ইস্যু আছে কিনা, রিউজ কন্টেন্ট আছে কিনা, বা আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করছেন কিনা। হ্যাঁ, এগুলা যদি থাকে, বা যদি এগুলা নিজের ভয়েস দিয়া হইলো আনঅরিজিনাল কন্টেন্ট কিছু আপলোড করছেন, তাহলে আপনি এগুলাকে ইডিট বা ডিলিট করে সেগুলাকে ঠিক করতে পারেন। তারপরে আমরা আরো কিছু ধাপ আছে, যে মনিটাইজেশন ম্যানেজার থেকেই রিকোয়েস্ট রিভিউ অপশন আছে, সেখান থেকে আপনারা রিভিউটা দিতে পারেন। বা আলাদা অপশন আছে যে ফেক অ্যাক্টিভিটি বন্ধ রাখে, এগুলো করলে মনিটাইজেশন মানে ফেরত আনা যাবে না। ধরেন আপনি আপিল করছেন, আপিল করার পরে আপনার অ্যাক্টিভিটি গুলো আবার ফেক, তখন কিন্তু এটা মনিটাইজেশনটা ব্যাক আসার সম্ভাবনা থাকে না। বা যদি আপনার আহ ফেসবুকের সাথে আপনার আলাপ করতে পারেন, বা আপনার রিভিউ অপশনে যদি থাকে রিভিউটা দিতে পারেন। বা ওখানে উপরে হাতে বাম পাশে যে থ্রি ডট আছে, ওখানে ক্লিক করার পরে আপনি যদি একটা ফেসবুকের কাছে একটা আপিল করেন, আপিল করার পরে যদি আপনার কোনো ফেক অ্যাক্টিভিটি না থাকে, যদি আপনার কোনো আনঅরিজিনাল কন্টেন্ট না থাকে, ভালো বা ফেক এঙ্গেজমেন্ট এগুলো যদি না থাকে, তাহলে আশা করা যায় আপনি 7 দিন, কারো কারো ক্ষেত্রে 30 দিন, কারো কারো ক্ষেত্রে যদি সমস্যাটা বেশি হয় 90 দিন, এর ভিতরে কিন্তু আপনার মনিটাইজেশনটা আবার ব্যাক আসবে। তো আজকে এ পর্যন্তই। আপনারা এই টেকনিক গুলি যদি অবলম্বন করতে পারেন, তাহলে খুব সহজেই আপনার সাসপেন্ড হওয়া মনিটাইজেশনটাকে আপনারা খুব সহজেই ব্যাক আনতে পারেন।